এই দেশের আল্লাহর ওলিদের মাজার খানকা উত্তরাধিকারীরা খাদেমরাই পাহারা দিয়ে আসছে। এটা কোনো রাষ্ট্রীয় সম্পদ নয়। কথা বলেন ঠিক না বেঠে? তারা বলছেন ডিসি মহোদয় আউলিয়া কেরামের দুশমন। তারা বলছেন তিনি অলির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তাকে বদলি করা হয়েছে। আসলে কি তিনি অলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন? আপনি 100 বার মাজারের বাক্সের তলব করেন, সিস্টেম মতো করেন, আর মন রক্ষা করতে আপনি ফাটাকেস্টের ভাব ধরেছেন। আগের দিন আপনি এসে 700 বছরের রেকর্ড ভেঙ্গে মাজারের টাকা আপনি ভিন্নভাবে তদারকিতে নিয়ে আসলেন। পরের দিন আপনি প্রত্যাহার হয়ে চলে গেছেন। অপশক্তিরা এরকমই করে, তারা একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য 10 বছর অপেক্ষা করে। 10 বছর অপেক্ষা করার পরে তারা সেই এলাকা ছেড়ে চলে যায়। এই ইতিহাস আমাদের জানা আছে। যদি সরকার যদি মনে করে যে এই অর্থ আমরা চাই যে মাজার, যে সমস্ত সার্বজনীন মাজার আছে ওয়ারিসদের বাহিরে, উত্তরাধিকারীদের বাহিরে অনেক মাজারগুলো আছেন আজ থেকে 600-700 বছর আগে, আমরা চাই ওই অর্থগুলো যারা জনগণ প্রদান করে, আমরা চাই এই অর্থটা সুষম বন্টনীতির আলোকে মাজারে, খানকায়, মাদ্রাসায়, এতিমখানে বন্টন হোক। কিন্তু যদি ভবিষ্যতে শোনা যায় যে এই বাক্সের টাকা নিয়ে ওই অপশক্তিরা যারা মাজারে দান করাকে শিরিক বলে, যারা মাজারে মান্নত করাকে শিরিক বলে, যারা মাজারে জিয়ারত করাকে পূজা বলে, ওই সমস্ত মানুষের খপ্পরে পড়ে যদি মাজারের বাক্স সিলগালা করা হয়, এটা যদি প্রমাণ হয়, ইনশাআল্লাহ টুকেট তো বড় এই সুন্নি জনতা সিলগালা ভেঙ্গে খালের মধ্যে ফেলে দেবে ইনশাআল্লাহ। এই জন্য রসুল যে গায়েবের খবর দেনেওয়ালা, তার প্রমাণ এখন পাচ্ছি। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটা ভিডিও আমার চোখে আসলো। আহমদুল্লাহ সাহেবরে বলা হচ্ছে যে ইয়াজিদ সম্পর্কে কিছু বলেন। তিনি বলতেছেন যে ইয়াজিদকে মুনাফিক বলা যেতে পারে, দুষ্ট বলা যেতে পারে, চরিত্রহীন বলা যেতে পারে, হয়তোবা তার বিচার ইনসাফ হয় না বলা যেতে পারে। আহলে সুন্নাত ওয়াল জামাত ইয়াজিদকে কাফের মনে করে না। তো আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? তোমরা সারা জীবন আমরা যখন সুন্নি বলছি, আমরা সুন্নি কইছো, আহলে সুন্নাত ওয়াল জামাত তোমরা নামই ব্যবহার করো নাই। আর আজকে বলতেছো আহলে সুন্নাত ওয়াল জামাত কেউ কাফের মনে করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? এখন এর দ্বারা বোঝা গেল সারা জীবন যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করছি, এটা হাইজাক হইছে। এখন তারা আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে তাদেরকে মনে করে। বুঝতে পেরেছেন? আমি আজ থেকে প্রায় 11-13 বছর আগে বলছি, এমন এক সময় আসবে ওরা নবীকে জিন্দা নবী মানবে। আমার সঙ্গে ঝগড়া হয়েছে তাদের বড় বড় হুজুরদের সাথে ছাত্র জীবনে। ওরা বলছে আমার নবী মরে মাটির সঙ্গে পচে গলে মিশে গেছে। নাউজুবিল্লাহ, জোরে কেন কেন? আমি সেই দিন বলেছিলাম এমন একটা সময় আসবে তারা সেই নবী, আমার নবীজিকে জিন্দা নবী মানবে। এখন জিন্দা নবী মানে। আমি এখনো বলছি সারা জীবন আমরা নবীরে বলছি নূর, এখন তারা বলে নবীর রুহুটা নাকি নূর, মানে অর্ধেক মানছে। এমন একটা সময় আসবে আমার নবীকে তারা নূর মানতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না বেঠে? সারা জীবন আহলে সুন্নাত ওয়াল জামাত নাম তারা শুনতে পারে নাই, তারা নেম প্লেটে ব্যবহার করে নাই, এখন তারা আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যবহার করে। তার মানে বোঝা গেল এই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেম প্লেটটা তারা হাইজ্যাক করেছে। কথা বলেন ঠিক না বেটে? ওরা নাম দিতে পারে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত হলো সুফিবাদী তরিকাপন্থী সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক না বেটে? আপনারা জানেন সিলেটের ডিসি মহোদয় চেয়েছিলেন হযরত শাহজালাল ইয়েমেনী রহমতুল্লাহের মাজারে দানবাক্সের হিসাবকে স্বচ্ছ এবং পরিচ্ছন্ন করার জন্য। এজন্য তিনি দানবাক্সে সিলগালা করে নতুন দানবাক্স বসিয়েছিলেন, যাতে করে সঠিকভাবে স্বচ্ছতার সাথে হিসাব গ্রহণ করা যায়। এবং এই হিসাব দিয়ে, এই টাকা দিয়ে তিনি হসপিটাল, মানব সেবামূলক কিছু কার্যক্রম করার জন্য তিনি উদ্যোগ গ্রহণ করেছিলেন। তার এই উদ্যোগকে কেউ নেগেটিভ মনে করে তাকে সেখান থেকে বদলি করার জন্য বাধ্য করেছে। তার জন্য সারা দেশে আন্দোলন হচ্ছে, বিশেষ করে সিলেটে এই ডিসি মহোদয়ের জন্য, তাকে পুনর্বহাল করার জন্য আন্দোলন করছে। আর তাকে যারা বদলি করেছেন তারা খুব আনন্দিত, খুব উৎফুল্ল হয়েছেন। তারা বলছেন ডিসি মহোদয় আউলিয়া কেরামের দুশমন। তারা বলছেন তিনি অলির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তাকে বদলি করা হয়েছে। প্রিয় শ্রোতা, আপনাদের সামনে আমি বলতে চাই, ডিসি মহোদয় যে কাজটি করেছেন, মাজারের যে হিসাব স্বচ্ছ করার জন্য যে উদ্যোগ নিয়েছেন, আসলে কি তিনি অলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন নাকি অলি আল্লাহকে বাঁচানোর জন্য অবস্থান নিয়েছেন?
একজন আল্লাহওয়ালার মাজারে যারা আসে তারা যদি হসপিটাল, মানব সেবা, মানুষের কল্যাণে, মানব কল্যাণে দান করে, তাহলে যারা দিবেন তারাও সওয়াব পাবেন, যারা এগুলোকে সুষ্ঠু এবং সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে মানব সেবার কাজে ব্যয় করবেন তারাও সওয়াব পাবেন। ডিসি মহোদয় চেয়েছেন বিশ্ববিখ্যাত অলি হজরত শাহজালাল ইয়েমেনী রহমতুল্লাহের মাজারে যারা দান করে তারা যেন এই দানটা মানব কল্যাণের সাথে সম্পৃক্ত করে দান করতে পারে। একটি হসপিটাল হলে পরে, একটি বিশ্ববিদ্যালয় হলে পরে, মানব কল্যাণে কাজ করলে পরে যারা দান করবেন তারা উপকৃত হবেন এবং এই টাকা মানব কল্যাণে ব্যয় হলে মানব সেবা হবে, মানব গোষ্ঠীর কল্যাণে ব্যয় করা হবে। তিনি এই কাজটা করার জন্য চেয়েছিলেন, অথচ এক গোষ্ঠী তাকে সেখান থেকে জোরপূর্বক বাধ্য করেছে বদলি করার জন্য। এখন যারা বলছে তিনি ওলি আল্লাহর দুশ্মন, অথচ ডিসি মহোদয় স্পষ্ট বলেছেন এই আউলিয়া কেরামরা ঘুমিয়ে আছে বলে বাংলাদেশ নিরাপদ থাকে। তিনি স্পষ্ট বলেছেন আউলিয়া কেরামের সম্মান এবং মর্যাদা তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন। আপনারা জানেন 4 দিনে প্রায় 20 লক্ষ টাকার উপরে উঠেছে। যে হিসাবটা আমরা দেখেছি, যদি 4 দিনে 20 লক্ষ টাকা উঠে 1.5 কোটি টাকার মতো এক মাসে আসবে। যদি এক মাসে 1.5 কোটি টাকা আসে, বছরে কোটি কোটি টাকা সেখানে আসে। এই টাকাটা খাদেমদের পেটে, খাদেমদের পকেটে, মাজার কমিটির পকেটে চলে যায়, অথবা মাজারের সামান্য কিছু উন্নয়নমূলক কাজ হয়। কিন্তু ডিসি মহোদয় চেয়েছেন এই টাকাটার পরিষ্কার হিসাব, এই টাকাটার স্বচ্ছ হিসাব, এবং এর মাধ্যমে যেন মাজারের কর্তৃপক্ষের মাধ্যমে একটা হসপিটাল বা মানব সেবামূলক যে কোনো কাজ করার মাধ্যমে যেন হযরত শাহজালাল ইয়েমেনী রহমতুল্লাহের মাজারে তিনি যেন তার কবর থেকে, তার মাজার থেকে যেন তিনি সওয়াব পেয়ে থাকেন।